তাহলে কি সত্যি সত্যি শ্যামলীকে ভালোবেসে ফেলেছে অনিকেত? ডাক্তার জানাই আমরা গুলিটা বের করে নিয়েছি, কিন্তু এখনো শ্যামলীর বিপদ কাটেনি, তাই একটা অপারেশন করতে হবে, আপনার পারমিশন লাগবে। অনি বলে, আপনি যা করার করুন, কিন্তু প্লিজ শ্যামলীকে ভালো করে দিন। ওদিকে অহনা ওরু ভাবে আজ রাতে আমাদেরকেই এখানে থাকতে হবে, যাতে শ্যামলীর জ্ঞান ফিরলে জানতে পারি শ্যামলী কতটা জানে আমাদের ব্যাপারে। এরপর অহনা অনিকে বলে, তুমি বাড়ি যাও আর একটু ঘুমাও। অনি অহনাকে ধমকে বলে, কি শ্যামলীর এই অবস্থায় আমি ঘুমাবো? অহনা বলে, তুমিই তো বলেছিলে যে তোমার আর শ্যামলীর। এটা বলতেই অনি তাকে চুপ করিয়ে চলে যেতে বলে। অহনা ভাবে, তাহলে কি অনি শ্যামলীকে ভালোবেসে ফেলেছে? এটা তো আমি কিছুতেই হতে দেব না। এরপর অনিকেত ওখানে বসেই একটু ঘুমিয়ে পড়ে এবং সে দেখতে পায় শ্যামলী সুস্থ হয়ে বেরিয়ে এসেছে। আর অনিকে বলছে, স্যার আমি একটু আপনার কোলে মাথা রেখে ঘুমাই। তখনই নার্স চলে আসে এবং জানায় যে শ্যামলীর অবস্থা খুবই শোচনীয়, সে কোনোভাবেই রেসপন্স করছে না। তাই ডাক্তারবাবু বললেন যে কোনো কিছুর জন্যই তৈরি থাকুন। এটা শুনেই অনিকেত কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। সো তাহলে কি সত্যিই এবার শ্যামলীর বড় কোনো একটা ক্ষতি হতে চলেছে? আর শ্যামলীর প্রতি অনিকেতের যে এত কনসার্ন, এর থেকে কি এটাই প্রমাণিত হয় যে অনিকেত শ্যামলীকে ভালোবেসে ফেলেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।